তরমুজ গ্রীষ্মকালীন একটি ফল। এটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু তরমুজ খেলে উপকার পাবেন। এছাড়া তরমুজ ওজন কমাতেও সহায়তা করে। যাদের ঠিকমতো রাতে ঘুম হয় না তাদের অনিদ্রা নাশ করতেও কিন্তু তরমুজ সিদ্ধ অস্ত্র। তবে আমি আজকে তরমুজ নিয়ে বেশি কথা বলবো না। আজকে আমার আলোচনার বিষয় তরমুজের বীজ। হ্যাঁ বন্ধুরা, তরমুজের বীজে প্রচুর পরিমাণে ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ আছে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু তরমুজের বীজ অবশ্যই খাবেন, তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন। এছাড়া যাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে তারাও কিন্তু তরমুজের বীজ খেলে উপকার পাবেন। এটি হাড় ক্ষয় রোধ করে। এছাড়া ছোট শিশুদের যদি এটি খাওয়ানো যায় তাহলে তাদের হাড়ের বৃদ্ধি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। এছাড়া কোষ্ঠকাঠিন্যতেও কিন্তু উপকার দেয় তরমুজের বীজ। যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ তারা যদি নিয়মিত তরমুজের বীজ সেবন করতে পারেন তাহলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে উন্নত হবে। বন্ধুরা, যাদের ভুলে যাওয়া রোগ আছে তারা তরমুজের বীজ খেলে উপকার পাবেন। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে, যা শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে, নার্ভ সুস্থ রাখে। এছাড়া লিভার, ফুসফুস এবং কিডনির স্বাস্থ্য কিন্তু ভালো রাখে এই তরমুজের বীজ। বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এটি অবশ্যই খাবেন, তাহলে কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপ কমবে এবং আপনাদের হার্টও ভালো থাকবে। হার্টের বিভিন্ন সমস্যা কিন্তু দূর করতে একেবারেই সক্ষম এই তরমুজের বীজ। যাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তারাও কিন্তু উপকার পাবেন এটি খেলে। এবার আমি বলবো আপনারা কিভাবে খাবেন। বন্ধুরা, তরমুজের বীজ হালকা আঁচে ভেজে তার মধ্যে সামান্য লেবুর রস ও অল্প একটু লবণ দিয়ে মেখে খাবেন। এটি খেতে খুবই সুস্বাদু। তবে এই বীজটি বেশি করে ভাজবেন না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, তরমুজের বীজ ভালো করে রোদে শুকিয়ে সেটির ডাস্ট বানিয়ে সেই ডাস্ট দিয়ে চা করে অথবা তরকারির মধ্যে দিয়ে বা জলের সাথে মিশিয়েও কিন্তু খেতে পারেন, তাহলেও উপকার পাবেন। বন্ধুরা, তাহলে আপনারা তরমুজের বীজ আর ফেলে দেবেন না নিশ্চয়ই, এবার খাবেন এবং শরীরকে সুস্থ রাখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। নমস্কার।